নরম তুলতুলে তেলের পিঠে কার না পছন্দ। আজকে তৈরি করেছি ভীষণ মজাদার এবং অনেক সহজ উপায়ে তুলতুলে এই তেলের পিঠের রেসিপি। এই তেলের পিঠাটা তৈরি করতে কোনো রকম চালের গুঁড়ো প্রয়োজন হবে না, আটা দিয়েই তৈরি করা যায় ভীষণ সুস্বাদু ও মজাদার এই পিঠাটি। এই পিঠাটি অনেক সফট হয় এবং 4 থেকে 5 ঘন্টা পরও একই রকম নরম থাকবে। দেখুন, ধরার সঙ্গে সঙ্গেই কিন্তু এটি হাতের মধ্যে খুলে আসে, কিন্তু ভেঙে যাবে না। চলুন দেখে নেওয়া যাক পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি নিয়েছি 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার মধ্যে আমি দিয়েছি 1.5 কাপের মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দিবেন। দিয়েছি লবণ ও একটি ডিম। এবারে এই ব্যাটারটিকে খুব ভালো মতো বিট করতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো একেবারে গলে না যায় ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারটি এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে করে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মেশানোর পর একটি তেলে কড়াই নিয়েছি আমি। আপনারা চাইলে প্যানেও তৈরি করতে পারেন। আমি ভাজাভাজির জন্য আমার বাসার এই কড়াইটি ব্যবহার করি। আমার কাছে এই কড়াইটি খুব ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে তেল দিয়ে তেল যখন গরম হয়ে যাবে তখন এখান থেকে একটুখানি ব্যাটার নিয়ে ছেড়ে দেব। একটু পর দেখবেন এটা হালকা করে ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেলে এটা উল্টে দিতে হবে। এরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এই পিঠাটাকে নামিয়ে নিতে হবে। তেলটা ঝরিয়ে এরকম করে নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা দিয়ে দিয়েছি। এই পিঠাগুলো তৈরি করতে একেবারেই অল্প সময় লাগে, জাস্ট চোখের পলকে পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আমার 10 মিনিটের মধ্যে সবগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। তো পিঠেগুলো দেখুন কত সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ এত মজা যে কি বলবো। শীতের দিনে কিন্তু এরকম পিঠে পুলি না হলে আমাদের চলে না। বিকেলের দিকে হালকা নাস্তার মধ্যে চায়ের সাথে এরকম তুলতুলে আটার তৈরি তেলের পিঠা কিন্তু জমে যাবে। আপনারা বাসায় অবশ্যই এই পিঠার রেসিপিটি ট্রাই করবেন। চালের গুঁড়ো কিংবা সুজি ছাড়াও যে এত সুস্বাদু এই পিঠাটি তৈরি করা যায়, এটা আসলে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।